আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। আসেন আমরা সবাই স্মার্ট মোমেন্টাম ট্রেডার হই। দর্শক, এখন যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জিনেক্সট। দর্শক, আমরা যারা মোমেন্টাম ট্রেডিং করি তারা ফান্ডামেন্টাল বা অনেক খারাপ মানের শেয়ার এইগুলোর উপর ভিত্তি করে করি না। আমরা শুধু টেকনিক্যাল চার্ট যা বলে আমরা তার উপর ভিত্তি করে মোমেন্টাম ট্রেডিং করি। তো দর্শক, প্রথমেই বলে নিই, এইটার আমি কোনো বাই বা সেল নির্দেশ করছি না। জাস্ট আপনারা যাতে মোমেন্টাম ট্রেডিং এর উপর মনোযোগী হন এবং এই ভিডিওগুলো দেখে ফলো করতে পারেন আসলে মোমেন্টাম ট্রেডিং এর সুবিধা কি, মজাটা কি। দর্শক, এটি আপনি শেখার জন্যই ধরে নেবেন, বাই সেলের উদ্দেশ্যে না। এটি বাই সেল নির্দেশ করে না। জাস্ট আমি এখানে আমার ভাবনাগুলোই উপস্থাপন করব। দর্শক, আমরা যদি শর্ট টার্ম দেখি তাহলে এই শেয়ারটির শর্ট টার্ম আপ ট্রেন্ডে আছে। দর্শক, আমরা যদি মিড টার্ম দেখি তাহলে এই শেয়ারটি মিড টার্মের উপরও দেখতে পাই। দর্শক, আমরা যদি লং টার্ম দেখি তাহলে আমরা এই শেয়ারটিকে লং টার্মের নিচে দেখতে পাই, অর্থাৎ যা একটি খারাপ সিগন্যাল। আমরা এখন দেখব আমাদের এই শেয়ারটি মোমেন্টাম পাইছে কি না। মোমেন্টাম আমরা অনেকভাবেই দেখতে পারি। আমরা আরএসআই এর মাধ্যমে দেখতে পারি, বলিঞ্জার ব্যান্ডের মাধ্যমে দেখতে পারি। চলেন দর্শক, এটাকে আমরা বলিঞ্জার ব্যান্ডের মাধ্যমে দেখি। আমরা যদি বলিঞ্জার ব্যান্ড দেখি দর্শক, আমার পূর্বের ভিডিওতে বলা আছে এই আপার ব্যান্ড যেদিন ব্লাস্ট করবে এবং এবং ভলিউমটা ডাবল হবে সেদিন আমরা বুঝবো এই শেয়ারটি মোমেন্টামে চলে গেছে। দর্শক, একটু খেয়াল করেন, এই শেয়ারটি আপার ব্যান্ড ব্লাস্ট করেছে এবং এর অ্যাভারেজ ভলিউম ছিল 20 ডেজের 399.53 কে, কিন্তু এখন ভলিউম অবস্থান করছে 1.76 মিলিয়ন, অর্থাৎ দর্শক এই ভলিউমটা ডবল হয়েছে। অর্থাৎ এখানে যে ক্যান্ডেলটা তৈরি করছে এবং এই যে ভলিউম, এই ভলিউমটা ডবল হয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটি মোমেন্টাম পেয়েছে। তো আমি আমার ভাবনায় এর এন্ট্রি এক্সিট দেখব। দর্শক, আপনারা একটু মনোযোগ দেন, শেখার চেষ্টা করেন। আশা করি আমরা সবাই স্মার্ট ট্রেডার হব এবং সবাই মিলে শেয়ার বাজারে ভালো বিজনেস করার চেষ্টা করব। কারণ দর্শক, আমাদের বাংলাদেশের মার্কেট এক বছরের মধ্যেও আমাদের 8 মাসই খারাপ থাকে। আমাদের স্রোতের বিপরীতে যে ট্রেড করতে হয়, তাই মোমেন্টাম ট্রেডিং ছাড়া কখনোই আপনার পোর্টফোলিওকে আপনি সুন্দর করতে পারবেন না, হেলদি করতে পারবেন না। তো দর্শক, আমরা যদি শর্ট টার্ম, মিড টার্ম দেখি, শেয়ারটি আপ ট্রেন্ড, লং টার্ম আমাদের কি লং টার্মের নিচে শেয়ারটি অবস্থান করছে। তাহলে এই শেয়ারটিতে আমরা এন্ট্রি এবং এক্সিট প্ল্যান কিভাবে করতে পারি। দর্শক, লং টার্ম এই 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 লাইনটাকে অবশ্যই ভালো ভালো ক্যান্ডেল দ্বারা যদি দর্শক পার করতে না পারে তাহলে এই শেয়ারটা নিয়ে আমি আগে পজিটিভ বলতে পারছি না। এ যতই মোমেন্টামে থাক না কেন, এরকম ভালো একটি ক্যান্ডেল দ্বারা 200 ইএমএ কে ব্রেকআউট দিতে হবে এবং ভলিউমটাও আমাদের এইরকম মিনিমাম বৃদ্ধি পেতে হবে। যদি এইরকম পরিস্থিতি তৈরি হয় সেই ক্ষেত্রে আমার এইটার এন্ট্রি পয়েন্ট ট্রিগার করবে। তারপরেও দর্শক, এই ক্যান্ডেলে দেখেন উইকনেস আছে এবং এই হাইটা ব্রেক আউট করতে পারে নাই, কিন্তু এই ক্যান্ডেলের আরএসআইটা 61। দর্শক, একটু খেয়াল করি,
এই ক্যান্ডেলের আরএসআইটা হচ্ছে 63.41, অর্থাৎ আমরা যারা মোমেন্টাম ট্রেডার ট্রেড করি, যারা এগ্রেসিভ, তারা এই ক্যান্ডেলেও বাই নিয়ে নেবে আর এর স্টপ লসটা সেট করে দিবে এর নিচে, অথবা ধরেন 5%। স্টপ লস সবসময় মোটামুটি 5 থেকে 6% মধ্যে রাখার চেষ্টা করা হয়। তো দেখেন এখানে যদি স্টপ লস হয় তাহলে 8% হয়ে যায়, তাহলে এখানে আমাদের এন্ট্রি নেওয়ার কোনো মানে হয় না। যেহেতু ক্যান্ডেলে উইকনেস আছে, আমরা যদি এখানে পাই সেই ক্ষেত্রে আমাদের এন্ট্রিটা ট্রিগার করতে পারে, তাহলে আমাদের স্টপ লস হয় 4.5 প্রায় 5-এর কম। তাহলে এই শেয়ারটিতে আমার ভাবনায় এই ক্যান্ডেলের নিচে যদি আমি শেয়ারটি পাই তাহলে আমার এন্ট্রি ট্রিগার করবে, অর্থাৎ এটাই হচ্ছে আমার এন্ট্রি ক্যান্ডেল। যদি আমি এই ক্যান্ডেলের যত কমে পাওয়া যায়, এবং স্টপ লস অবশ্যই মাথায় রাখতে হবে। যদি স্টপ লস নেওয়া না পারেন দর্শক, বা না নিতে জানেন, তাহলে আপনার পোর্টফোলিও কিন্তু কখনোই ভালো হবে না। এটা এটা একদম সত্য। আর আমাদের স্টপ লস হচ্ছে 2 টাকা 40 পয়সা। এই শেয়ারটি যদি স্টপ লস নিতে না পারেন দর্শক, আমি বোঝানোর জন্য বলছি, যদি নিতে না পারেন তাহলে এই শেয়ার যে 50 পয়সায় যাবে না এর কোনো গ্যারান্টি নাই, কারণ এই শেয়ারের ফান্ডামেন্টাল কোনো অবস্থান নাই। আর এর যদি আমি প্রাথমিক একটি টার্গেট ধরি, আমার প্রাথমিক টার্গেট হচ্ছে এখানে, অর্থাৎ 3 টাকা। তাহলে প্রাথমিক টার্গেট আমার 3 টাকা। তারপরেও দর্শক, যদি আমরা স্টকটাকে যদি এই জায়গায় পাই আর প্রাথমিক টার্গেট যদি 3 টাকা হয়, তাহলে মোটামুটি আমাদের 20% প্রফিট হয়। তো দর্শক, এটি শুধুমাত্র শেখার উদ্দেশ্যেই নেবেন, আর বাই সেল করলে নিজ দায়িত্বে করবেন, কারণ আমি মোমেন্টামের ওপর প্রতিনিয়ত ভিডিও তৈরি করছি। এতগুলো স্টকের আমি পর্যালোচনা দিতে হয়তো বা পারবো না। এই জন্য মার্কেট যখন খারাপ থাকবে, যখন স্টপ লস হিট করবে, এই সিদ্ধান্তগুলো আপনাকেই নিতে হবে। তবে দর্শক, আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচেয়ে বড় সম্পদ। শেয়ার বাজারের সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জুয়ার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেস স্ট্র্যাটেজি। দর্শক, এই ভিডিও দ্বারা যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।